হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জেএম এডুকেশন। জেএম এডুকেশনের সকলকে স্বাগত। প্রতিদিনের ন্যায় চলে এলাম তোমাদের সম্মুখে আবারও একটি নতুন টপিক নিয়ে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে একটি পাঠ্য বই আছে, সেই ইংলিশ পাঠ্য বই থেকে একটি টপিক তোমাদের সম্মুখে আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। টপিকটার নাম হচ্ছে লেসন 5 আওয়ার রান অ্যাওয়ে কাইট। এই টপিকের রাইটার হলেন লুসি মন্টগোমেরি। তিনি একজন কানাডিয়ান রাইটার। তো যাই হোক, আমরা বেশি কথা না বাড়িয়ে একেবারে মূল পর্বে চলে আসব। এই আওয়ার রানওয়ে কাইটে, অর্থাৎ এই টপিকে, এই স্টোরিটাতে, এই শর্ট স্টোরিটাতে 3টা ইউনিট আছে। আজকে তার প্রথম ইউনিট আমরা শুরু করব। প্রথম ইউনিটে বলা হচ্ছে যে অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ ওয়ান দ্য বিগ হাফ মুন। এটা সত্যি, দেয়ার ওয়াজ নোবডি, কেউ ছিল না, ফর আস টু প্লে, আমাদের খেলার সঙ্গী হিসাবে, উইথ দ্য বিগ হাফ মুন, বিগ হাফ মুনে। বিগ হাফ মুনে আমাদের খেলার সঙ্গী হিসাবে, আমাদের খেলার সাথী হিসাবে কেউ ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার। আমরা বা আমাদের একে অপরের সঙ্গে যতটা উপভোগ করা সম্ভব হতো, and we did, আমরা ততটাই উপভোগ করতাম। we lived on the big half moon island, আমরা বিগ হাফ মুন ইসল্যান্ডে অর্থাৎ দ্বীপে বসবাস করি। we our father and Claude and I and Aunt Esther and Mimi and Dick, we, আমরা, আর ফাদার অর্থাৎ বাবা, অ্যান্ড ক্লাড এবং ক্লাড, অ্যান্ড আই এবং আমি, অ্যান্ড আন্ট এস্থার এবং কাকি এস্থার, অ্যান্ড মিমি অ্যান্ড ডিক এবং মিমি এবং ডিক, আমরা বিগ হাফ মুনে বসবাস করতাম। ইট ইজ ইউজ টু বি অনলি ফাদার, আগে ইট ইজ ইউজ টু বি অনলি, কেবলমাত্র আগে বাবা এবং আমি বসবাস করতাম। আগে কেবলমাত্র বাবা এবং আমি বসবাস করতাম। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট, ঘুড়িটার কারণে, দ্যাট দেয়ার আর মোর অফ আস, আমাদের বেশিরভাগ জনই এখানে আমরা থাকি। এখানে আমরা বেশিরভাগই আমাদের ওই ঘুড়িটার কারণে আমরা এখানে থাকি। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। দিস ইজ হোয়াট, এটাই, সেই কথাটাই, আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, আমি তোমাদেরকে বলতে চাই। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, বাবা ছিলেন বা বাবা হলেন বিগ হাফ মুন লাইট হাউসের বাতিঘরের রক্ষী। আই অ্যাম 11 years old, আমি হলাম 11 বছরের। ক্লাড ইজ 12, ক্লাড হলেন 12 বছরের। ইন উইন্টার, শীতকালে, হোয়েন দ্য বিগ হাফ মুন, হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, উই অল মুভ টু দ্য মেইনল্যান্ড। ইন উইন্টার, শীতকালে, when the harbor is frozen over, যখন বন্দরটি বরফে ঢেকে যেত। শীতকালে যখন বন্দরটি বরফে ঢেকে যেত, we all over to the mainland, আমরা সকলেই মূল ভূখণ্ডে চলে আসতাম। যখন শীতকালে বন্দরটি বরফে ঢেকে যেত, তখন আমরা সকলেই মেইনল্যান্ডে চলে আসতাম। as soon as spring comes, বসন্ত আসতে না আসতেই, we sail to our own dear island, আমাদের প্রিয় ইসল্যান্ডে, আমাদের নিজস্ব প্রিয় ইসল্যান্ডে আমরা ফিরে আসতাম, নিজস্ব প্রিয় দ্বীপে আমরা ফিরে আসতাম।
The funny part, মজার ব্যাপার, used to be the people who always beated us when the time comes for us to return. The funny part used to be মজার ব্যাপার হলো that যে people who always beated us, লোকজনেরা সব সময় আমাদের সমবেদনা জানাতো when the time come for us to return, যখন আমাদের ফিরে আসার সময় হতো, যখন আমাদের ফিরে আসার সময় হতো, ফেরার সময় হতো, লোকেরা সব সময় আমাদের সমবেদনা জানাতো। They said, তারা বলতো, we just be so lonesome over there, আমরা এখানে কত একা। তারা বলতো আমরা এখানে কত একা, with no other children near us, আমাদের আশেপাশে আমাদের কোনো ছেলে মেয়ে নেই, আমাদের খেলার সঙ্গী হিসাবে আমাদের আশেপাশে কোনো ছেলে মেয়ে নেই, এখানে আমরা কতই একা। Of course, অবশ্য ক্লাড and I এবং আমি would have liked to have someone to play with us, অবশ্য ক্লাড এবং আমরা খুঁজতাম খেলার সঙ্গী হিসাবে কোনো একজনকে, অবশ্য ক্লাড এবং আমি খেলার সঙ্গী হিসাবে কোনো একজনকে আমরা খুঁজতাম। It is hard to run pirates cab and things like that with only two. It is hard to run pirates cabs. রান পাইরেটস ক্যাব খেলাটা খুব কঠিন হতো and things like that, এবং ওই রকমই খেলা with only two, কেবলমাত্র দুজনে রান পাইরেটস কেবস খেলা এবং ওই ধরনের খেলাটা দুজনের মধ্যে খুব কঠিন হতো। So it was perhaps we just, তাই বোধহয় ভালোই ছিল যে তারা কেউ বিগ হাফ মুনে থাকতো না। So it was perhaps just as well, তাই এটা বোধহয় খুব ভালোই ছিল, there were none of them, তাদের মধ্যে কেউ থাকতো না, on the big half moon, তাই এটা খুব ভালোই ছিল যে তাদের মধ্যে বিগ হাফ মুনে কেউ থাকতো না। ক্লাড and I never quarreled, ক্লাড এবং আমি কখনোই ঝগড়া করতাম না। To be sure, এটা সত্যি, father did not seems to have any relations except us. এটা নিশ্চিত, এটা সত্যি যে বাবার কোনো father did not seem have to any relation, বাবার কোনো আত্মীয় স্বজন ছিল না except আমরা ছাড়া। This used to puzzle Claude and me, এটাই আমাকে এবং ক্লাডকে হতভম্ব করে তুলতো। Everybody on the mainland had relations, মেইনল্যান্ডে প্রত্যেকেরই আত্মীয় স্বজন আছে, হয় had not, আমাদের কেন নাই, was it because we live on an island, আমরা দ্বীপে থাকি বলে কি তাই? মেইনল্যান্ডে প্রত্যেকেরই আত্মীয় স্বজন আছে, আমাদের কেন আত্মীয় স্বজন নাই? আমরা মেইনল্যান্ডে থাকি না বলে কি, আমরা দ্বীপে থাকি বলে কি? We thought it would be so jolly, কতই না মজার ব্যাপার হতো, to have uncle and aunt and some cousins, যদি কাকা এবং কাকি এবং কিছু ভাই বোন থাকতো তাহলে কতই না মজার হতো। Once we asked father about it, একদা আমরা বাবাকে জিজ্ঞাসা করলাম এই সম্পর্কে, but he looked so sorrowful, কিন্তু তাকে এত দুঃখিত দেখাছিল, that যে wished we had not, আমাদের জিজ্ঞাসা না করাটাই ভালো ছিল। এখন আমরা বাবাকে জিজ্ঞাসা করলাম যে বাবা আমাদের আত্মীয় স্বজন কেন নাই? প্রত্যেকেরই মেনল্যান্ডে আত্মীয় স্বজন আছে, আমাদের কেন আত্মীয় স্বজন নাই? আমরা দ্বীপে থাকি বলে কি তাই বাবাকে যখন এই প্রশ্নটা আমরা জিজ্ঞাসা করলাম, তো বাবাকে দেখে এমন মনে এত দুঃখিত দেখাছিল যেন প্রশ্নটা আমাদের না করাই ভালো ছিল। He said, তিনি বললেন, it was all his fault, তার সমস্ত দোষ তার। তিনি বললেন অর্থাৎ বাবা বললেন তারই দোষ, তার সমস্ত দোষ। ক্লাড এবং আমি did not understand what he meant, ক্লাড এবং আমি did not understand, বুঝতে পারলাম না what he meant, তিনি কি বোঝাতে চাইছেন।
এই ছিল ইউনিট 1 এর বিষয়বস্তু বা ওয়ার্ড বাই ওয়ার্ড মানে, অর্থাৎ ইউনিট 1 এর মূল যে স্টোরিটার মূল কাহিনী ইউনিট 1 এর, এই করে 3টে ইউনিট আছে। তো ইউনিট 1 এর মূল বিষয়বস্তুটা তোমাদের সম্মুখে আমি তুলে ধরলাম। তোমরা আশা করি অবশ্যই উপকৃত হয়েছো। এরপরে আমরা ইউনিট 1 এরই যে কিছু কোশ্চেন আছে সেই কিছু কোশ্চেনগুলো তোমাদের সম্মুখে তুলে ধরবো। আমার সঙ্গে সঙ্গে তোমরা কোশ্চেনগুলো দেখতে থাকো। মাল্টিপল চয়েস কোশ্চেন, খুব সহজ কোশ্চেন। তারপরে আমরা ভিডিওটাকে সমাপ্তির দিকে নিয়ে যাব। তো দেখো বলছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। নিচের সেন্টেন্সগুলিকে অল্টারনেটিভ করা আছে, সেটাকে চুজ করো সঠিকটা। দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট ইজ, দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস ইজ। বিগ হাফ মুন লাইট হাউসের যে রক্ষী ছিলেন তিনি কে ছিলেন? আন্ট এস্থার, ফাদার ক্লাড ডিক। কে ছিলেন? আমরা এখনই পড়লাম যে বাবা ছিলেন বিগ হাফ মুনের বাতি হাউসের রক্ষী। The family moved over to the mainland. Family পরিবারটা move over to the mainland. mainland চলে আসতো কখন? সামারে, স্প্রিংয়ে, মনসুনে না উইন্টারে? আমরা এখনই পড়লাম উইন্টার। তারপরে দেখো, when asked about relations, যখন আমরা জিজ্ঞাসা করলাম রিলেশন সম্পর্কে, ফাদারকে দেখাচ্ছিল হ্যাপি, অ্যাংরি, সরোফুল, ইরিটেটেড। এখনই আমরা পড়লাম সরোফুল, বাবাকে দুঃখিত দেখাচ্ছিল। এই ছিল মাল্টিপল চয়েস কোশ্চেন। এবার তোমাদের কিছু কোশ্চেন আছে। ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট বুক থেকে নিচের চার্টটিকে পূরণ করো। তোমরা চার্টটি দেখো, খুব সহজ আছে। আমার সঙ্গে সঙ্গে দেখতে থাকো, আরো সুবিধা হবে। নেম অফ দ্য ইসল্যান্ড, অর্থাৎ দ্বীপটার নাম কি, দ্বীপের নাম কি? তোমরা দ্বীপটার নাম এখনই পড়লে, বিগ হাফ মুন, বিগ হাফ মুন। এজ অফ ক্লাড, ক্লাডের এজ কত ছিল? ক্লাডের এজ ছিল 12, আর লেখিকার এজ ছিল 11। দ্য নেম অফ প্লে বাই ক্লাড অ্যান্ড দ্য ন্যারেটর, অর্থাৎ ন্যারেটর এবং ক্লাডের যে গেমটা খেলতো সেই খেলাটার নাম কি ছিল? পাইরাটস কেভস। এই 3টা অপশন ছিল, 3টা চার্ট বক্স ছিল, সেই বক্স পূরণ হলো, চার্ট পূরণ হলো। তোমরা এখনই করলে। এরপরে দেখো আর একটা অন্য ধরনের প্যাটার্ন দিয়েছে। স্টেট whether the following statement are true or false, provide sentence, phrase, words in support of your answer. নিচের সেন্টেন্স গুলো কোনগুলো সত্য এবং কোনগুলো মিথ্যা সেটা বলো। তারপরে সরবরাহ করো, অর্থাৎ দাও সেন্টেন্স অথবা ফ্রেজ, তার সব অর্থাৎ সাপোর্টিং সেন্টেন্স দাও বা ওয়ার্ড দাও বা ফ্রেজ দাও। পিপল, 1 নম্বরে বলছে পিপল। felt that Clad and the narrator were lonesome in Island. People felt, লোকজনেরা অনুভব করত, যে ক্লাড এবং ন্যারেটর ওয়ার লনসম, তারা একাকী থাকতো ইন দ্য ইসল্যান্ড। তো এখানে আমরা টেক্সট বুকে কি পেলাম সেটা আমরা একটু দেখে নিব। লোকেরা যে ভাবতো যে দ্বীপে কথক অর্থাৎ ন্যারেটর এবং ক্লাড বড় একাকী ছিল, তো কথাটা সত্য না মিথ্যা? অবশ্যই দ্বীপে বিগ হাফ মুন দ্বীপে তারা একাই ছিল, কথাটা সত্য। সাপোর্টিং সেন্টেন্স আমরা সাপোর্টিং সেন্টেন্স হিসেবে দিব, দে সেড উই মাস্ট বি সো লনসম ওভার দেয়ার। এই লাইনটা পুরোটাই আমরা তুলে দিয়ে দিব।
তারপরের কোশ্চেন দেখো, ক্লাড অ্যান্ড দ্য ন্যারেটর কোয়ার্ড, ক্লাড এবং ন্যারেটর ঝগড়া করত। কথাটা কি সত্য? সেন্টেন্সটা কি সত্য না মিথ্যা? আমরা এখনই পড়লাম যে আমরা কখনো ঝগড়া করতাম না, এরকম ন্যারেটর কথাটা বলেছে যে আমরা কখনো ঝগড়া করতাম না, তাহলে এটা হয়ে গেল ফলস। ক্লাড অ্যান্ড আই নেভার কোয়ার্লড, এই লাইনটা আমরা পেয়েছি, অতএব এই সাপোর্টিং সেন্টেন্স হিসাবে এই লাইনটাকেই দেব। Nobody of the mainland had relation, মেনল্যান্ডে কোনো রিলেশন ছিল না, মেনল্যান্ডে কারো আত্মীয় স্বজন ছিল না, কথাটা সত্য না মিথ্যা? মেনল্যান্ডে কারো আত্মীয় স্বজন ছিল না, কথাটা মিথ্যা। কারণ মেনল্যান্ডে প্রত্যেকেরই, মূল ভূখণ্ডে প্রত্যেকেরই আত্মীয় স্বজন ছিল, এটা আমরা পড়েছি যে এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, মেনল্যান্ডে প্রত্যেকেরই আত্মীয় স্বজন ছিল, তাই এটাকে সাপোর্টিং সেন্টেন্স হিসাবে এই সেন্টেন্সটাকে আমরা দিব এভরিবডি অন দ্য মেনল্যান্ড, এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস। তাহলে এই ছিল আমাদের সাপোর্টিং সেন্টেন্স। ট্রু ফলস সাপোর্টিং সেন্টেন্স বা ওয়ার্ড বা ফ্রেজ কোশ্চেন আনসার পড়ব। তার বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটাকে এখানে শেষের দিকে একেবারে নিয়ে চলে এলাম। তাই ভিডিওটা দেখে অর্থাৎ ক্লাসটা করে তোমাদের যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকো, আমাদের পাশে থাকো। আর আমাদের সঙ্গে পাশে থাকার অর্থই হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো দেখতে থাকো, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে থাকো, নিজে দেখো এবং লাইক কমেন্ট করতে থাকো। থ্যাংক ইউ all of you.